আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি বলি না তেমন একটা, জাস্ট উপরে লিখে। সো গাইস, অনেকদিন পর আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও দারুণ একটা গেম প্লে। তো অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই একটা গেম প্লে দেন, তো আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক দারুণ একটা গেম প্লে। এখন ভাই এটা একটা গেম প্লে হবে কি দুইটা গেম প্লে হবে ওইটা নির্ভর করে সম্পূর্ণ এনিমির উপর। তো এনিমি একটা নামছে, ওইটাকে অস্ত্রের একটা ড্যামেজ দেবো গান, মানে বোঝা শেষ আমার আজকে কেমন গেম প্লে হবে না রে ভাই, চলো সারাটা জনক। তো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদেরকে গেম প্লে উপহার দিতে, ঠিক আছে। এখন ভাই আজকে যে করে হোক গেম প্লে দেবো আপনাদেরকে। আর আমি আগেই বলিনি এটা কোনো ফানি ভিডিও হচ্ছে না, অনেকে ভাবতে পারেন এখন আমি মারা যাবো, কিন্তু না। তো যাই হোক, এখান থেকে ফামাস আমি পেয়ে গেছি আর ইনিমি আমার গায়ে হিট করছে। আর এখানে একটু ব্যাকআপ নিয়ে নিই, ইনিমির কর্নারে আছে আমি দেখতে পাচ্ছি, ওই যে ওয়েট, ওকে একটু ড্যামেজ দিয়ে নিই আগে। তো ওরে বাবা, পুরো নন করে নিলাম, ড্যামেজটা ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ দিয়ে নিই, আরেকবার ওপি ডাউন। এখন সবাই ভাবছিল আমাকে মেরে দেবে, কিন্তু না, ও আমাকে মেরে দেবে না, ওর টিমমেট আমাকে মেরে দেবে আসলে। যখনই ভাই ফুল কনফিডেন্স নিয়ে আমি গেম প্লে করতেছি তখনই একটা না একটা ঝামেলা হয়েই যাবে, খারাপ হয়ে যাবে। সো গাইস, এখন আমরা মনে করেন যে আবারও চলে আসছি গেম প্লে করতে। আর এখন ভাই কোনো আলতু ফালতু জিনিস হবে না, এখান থেকে আমি একটা এনিমি দৌড়ায় যেতে দেখছি, তো এটারে মারবো। আর এখন ভাই 100% কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারি যে এই গেম প্লেটা আমরা উইন হবো, ঠিক আছে। তো গেম প্লে তো যেহেতু দিচ্ছে, সামনে একটা এনিমি আছে ওইটারে মারতে হবে। তো আগে পিস্তল দিয়ে ড্যামেজ দিয়ে দেখি, না পিস্তল দিয়ে মারবে না, আমি অত বড় ফেলার হয়ে পারি নাই। এখান থেকে করোনাটা অন করে সামনে থেকে ওকে মারার প্রস্তুতি নিচ্ছে, দাঁড়াও তার আগে দিচ্ছি হেডশট। ও অনেকেই ভাবছিল ভাই এখনো আমাকে মারিয়ে দেবে, কিন্তু না দাদু, তা তো হবে না ভাই। ভাই আমার ও ভাই গেম প্লে করতে দে অন্তত ভাই রে। তো ভাই অনেকেই একটা কথা বলতেন আমাকে, ভাই আপনি কি শুধু স্নাইপার গেম প্লে পারেন, অন্য কোনো গেম প্লে আপনাদের হয় না নাকি, আপনি কি নো বটলা, কতজন কত কথা বলে ভাই। তো আজকে আমি অন্য গেম প্লে দিচ্ছি। তো সামনে এনিমি দেখতে পাচ্ছিলাম, এখানে একটা ফ্রি কিল নিয়ে নিলাম, এনিমি না, তো এখানে আরেকটা আসছে। তো অলরেডি গাইস দুটাকে আমি নক করে দিয়েছি এখানে, ঠিক আছে। তো আমি এখানে ডুও ভার্সেস সোলো খেলতে আসছি। তো আজকে ভাই আপনাদেরকে গেম প্লে উপহার দেবো, কোনো ফানি ভিডিও দেবো না, আমি আগেই বলে নিচ্ছি ভাই, কোনো ফানি ভিডিও ডেলি ফানি ভিডিও ভালো লাগে না ভাই। তো যাই হোক, এখান থেকে আমি অলরেডি দুইটাকে মেরে দিছি, আর এখান থেকে হালকা পাতলা করে আগে লুট নিয়ে নিই, বাকিটা দেখতেছি ওয়েট। তো যাই হোক বন্ধুরা, ওই ঘর থেকে আমরা এই ঘরে চলে আসছি, কজ আমার যতদূর মনে হয়েছে যে এই ঘরে একটা এনিমি আছে। আর আমার যেহেতু হেডফোন পরা, তো সেহেতু মারামারির আওয়াজ শুনতে পাচ্ছে। ওই যে এনিমি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখেন। ও মাই গড, মাত্র 10-এর কি হেডশট দিছি ভাই। আমার কাছে ভাই 10ই মেন, ঠিক আছে, মানে আমার কাছে 10ই অনেক, কারণ আমার ভাই হেডমেট লাগে না কিছু না, আমি তো এত ফেলার হয়ে পারিনি ভাই, তাই না। আমার কাছে 10ই মেন, 10ই অনেক ভাই, ঠিক আছে। তো এইখান থেকে মোটামুটি লুট কমপ্লিট করে নিচে আসছে, এখানে এনিমি দেখতে পাচ্ছিলাম, তো একটাকে অলরেডি নক করে দিছি। এই টিমমেটরা মেবি আশপাশে আছে, ঠিক আছে, মানে থাকার কথা আর কি, আছে কিনা জানি না, আমি একটু দেখে নি ওয়েট। তো গাইস এখন এইখানে আমাকে এই যে হিট করা শুরু করছে এনিমি, ঠিক আছে। তো এখানে আগে গোলমোলো বসায়নি ভাই, এরপরে আমি আপনাদেরকে দারুণ একটা গল্প বলতে যাচ্ছি, গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এর ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো ওকে আগে শেষ করে দিই। তো মানে আমার ভাই বলদ মনে হচ্ছে যে ফাঁকা মাঠে মাইরে দেবে আমারে, পাগল নাকি আমি, হ্যাঁ? তো যাই হোক গাইস, এখন আমি আপনাদেরকে অনেক বড় একটা গল্প বলতে যাচ্ছি, গল্পটা একটু মনোযোগ সহকারে শুনবেন। তো গল্পটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড়, মনে করেন যে 4-5 পেজ। তো আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলতেছি, ভালো করে লক্ষ্য করেন, মানে ভালো করে খেয়াল করেন আর কি। তো গাইস, এক দেশে একটা রাজা ছিল, ঠিক আছে। তো রাজার 7টা ছেলে ছিল, আর মনে করেন যে আরেক দেশে আছে একটা রানী ছিল, মানে এক দেশে একটা রাজা ছিল, তার 7টা ছেলে ছিল, অন্য দেশে একটা রানী ছিল। তো গল্পের শেষটা হচ্ছে কি তাদের দুজনের বিয়ে হয়ে গেছিল। মাঝখানে টুক আমার বইতে লেখা রয়েছে, ওইটুক পরে শুনে বানি তোদের। সো গাইস, যাই হোক, এখন আমরা চলে আসছি কোলক টাওয়ারের দিকে। কজইন আমি এইখানে আমি দেখতে পাচ্ছিলাম আগে থেকেই, মানে একটা হেডশট দেওয়ার চেষ্টা করছিলাম রাউকে ফেলার মতো, কিন্তু কাজে লাগে না, একে বডি শট দিয়ে আমার ফেলা লাগবে। তো অলরেডি আমি বডি শট দিয়ে ফেলে দিছি, কিলটা কনফার্ম করে দিই, কজ আমি রিস্ক নিতে চাই না যে থার্ড পার্টি হয়ে যাবে। ওই যে নিচে থেকে একটা এনিমি আছে, তো এখানে হালকা একটু ব্যাকআপ নিয়ে চেক দিতে হবে, না আমি সরাসরি রাশেই যাবো এখানে, ঠিক আছে। তো করোনা ভাইরাস অন করলাম, আমি আবার করোনা অন করে এনিমিদের মারি না, এই যে মারি 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 গোলওয়াল অন করে মারি, করোনা না। যাই হোক, এখান থেকে গাঞ্জা গুঞ্জা খাই, আই মিন ইনহেলার খাই নিলাম। তো যাই হোক, এনিমি সামনে আছে, এখানে বম আছে আমার কাছে, ওই বম কোথায় গেল, 21টা গোলওয়াল আছে, বম মারবো ওকে। এবার এখান থেকে বম মারবো, বম, হ্যাঁ দুই সাইডে 2টা বম মেরে দিব, এক সাইডে একটা, এই সাইডে একটা, দুই সাইডে 2টা বম, মাঝে বন্ধ, মানে মনে করেন যে বন্ধ দরজা, ছোটবেলায় ভূতের মুভি দেখছিলাম না, বন্ধ দরজা ওইভাবে। তো এখন আসবে পাট্টাসা বডি শট দিয়ে বইরে, ওয়ান শট,
ওপি ভাই, গলা শটটা মেরে দিছে একেবারে, ঠিক আছে। তো পার্ট নিয়ে নি ওর সামনে, যাতে ও মানে বলতে পারে যে আরে এ তো সিজন 2 পুরো প্লেয়ার, কিন্তু ওরা তো জানে না যে সিজন 2 কত বড় বট প্লেয়ার এটা, তাই না? তো যাই হোক, ওটাকে আমরা শেষ করে দিছি, এখানে আগে সরে যাই, কারণ আমাদের আরো কিল লাগবে। আমরা যদি এটাকে 13টা কিল অন্তত করতে পারি তাইলে ভাই একেবারে কেল্লা পথে। তো যাই হোক, এখন আমার সামনে আমি এনিমি দুইটাকে দৌড়াইতে দেখছি, তো এটাকে মারি দেখি লাগে কিনা। এইমিতে যায় না, হেড লাগছে 111, বাট নক হয় নাই। ফেক ড্যামেজ ভাই, সব ফেক ড্যামেজ, এগুলো ফেক। মরে দাঁড়ে ভাই অন্তত, করোনা অন করে ভাই রিল্যাক্সে দাঁড়া রয়েছে কেমন যেন বাবার সম্পত্তি। ওই নিচে একটা আসছে, উপরেরটাকে নক করে দিছে, এবার নিচেরটা তো মায়া কান্না কাদা শুরু করবে রে ভাই নিচেরটা এখন, কারণ উপরেও বাঁচাইতেও যাইতে, ওই একেবারে উপরে আর একটা আছে, ওইটাকে শেষ করতে হবে। না, হেড লাগলো না, বেমানি হয়ে গেল আমার সঙ্গে। তো নিচের আরেকটা রাশে আসবে 100%, আমি শিওর গাইস, নিচে আরেকটা রাশে আসবে। এখন কি হইতে পারে এখানে, কি আমি লবিতে যাব নাকি ইনেমিদেরকে লবিতে পাঠাবো? এটাকে আগে কিলটা কনফার্ম করে নি, অন্তত একটা কিল তো পারলো আমার। ওই যে চলে আসছে, আমি জানতাম, কিন্তু শোনো আমার কাছে গোলওয়াল এখনো 23টা আছে, বোঝা নাই? তুমি ঘরের ভিতর দিয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি তোমারে, ওই দিকটা আসবা আর তোমারে দেবো আমি হেডশট। না রে, আসলো না রে, তাহলে এই সাইড দিয়ে ঘরের ভিতরে একটা শট দিয়ে রাখি, একটা গোলওয়াল। এবার মারবো ওপি গাইস, ওপি গলা শট দিয়ে একেবারে ফেলাই দিছি ওরে। তো যাই হোক, এখন এনিমি, ওর টিমমেট আরো একটা ছিল কিন্তু উপরে, ঠিক আছে? তো ওর টিমমেটটা উপরে আছে আর বাম সাইডের থেকে আরো একটা ফায়ার করতেছে, অর্থাৎ দুইটা এনিমি এখানে, আমার পিছে একটা সামনে একটা। এটার কিলটা কনফার্ম করে নি, কিলটা কনফার্ম করে নিলাম যাতে আমার কিল একটা বাড়ে। অলরেডি 9টা কিল হয়ে গেছে আমার। আর আজকে কিন্তু আমি কোনো স্নাইপার ইউজ করতেছি না, তো অনেকেই গেম প্লে চাইছিলেন বিদায় নর্মাল আমি একটা গেম প্লে দিচ্ছি আপনাদেরকে জাস্ট গাইস। আমি চাইলে আপনাদেরকে স্নাইপার গেম প্লে দিতে পারতাম, বাট বোরিং ফিল করাতে চাই না। যাই হোক, ও এখন আসবে। বাইরে মরে না কেন, দুই বিজু আমার সঙ্গে বেইমানি শুরু করে দিল ইদানিং। মরতে চাই না, লবিতে যাইতে চাই না, প্লিজ। ওই যে উপরে একটা, এখানে গোলওয়াল মারেনি। কি রে, ওর কি নেটওয়ার্ক চলে গেল? যাই হোক, অনেকগুলো হেডশট লাগছে, 5-10 করে হোক তাও লাগছে, তো দিতে পারছি এই বেশি। আমার দ্বারা যে হেডশট হচ্ছে এই অনেক। আবার জোন চলে আসছে, মানে সব দিক দিয়েই বিপদ। মেডিকেটটা ছাড়াই চলে যাওয়া লাগতেছে এখন এখান থেকে, দূর ভাল লাগে না। তো উপরে যেটা ছিল ওইটা তো প্রায় শেষ, তাই না? তো এখান থেকে আগে ভাইকে যাই, বাকিটা দেখতেছি। এই যে মারা শুরু করছে রে, জোনের ভিতরে কি পড়ে মরে রে খোদা। আরেকটা গোলোর উপরে নির্ভর করতে হবে, এখান থেকে মেডিকেট মেরে যেতে হবে। মেরি মেরে যা। ও ভাই কি টান দিচ্ছে, আরেকটা সামনে আরেকটা গোলো, এখান থেকে আরেকটা মেডি মারি, এখান থেকে একটা মেডি মারি, সেই হেভি টান দিচ্ছে, আরেকটা গোলো চলে আসছে। আরে গোলো পিছে কেমনে পড়ে, আমি এই জিনিসটা তো আমার মাথায় ঢুকলো না রে ভাই, গোলো পিছে কেমনে পড়ে, এ কেমন বাগ। এখান থেকে সরে যাই। ও আর আছে 3টা এনিমি পাইছে আছে, তাইলে ও নিশ্চয়ই সরে যায় টাওয়ারের ওইখানে গেছে, কজ ওইখানে তো থাকবে না, ও জনের ভিতরে পড়ছিল দেখতেছি ওইটারে ভাই যে করে হোক মারতে হবে। এখানে একটু লুকায় আছি আমি, আর ভিডিওর মাঝে থেকে হয়তো কিছু ক্লিপ কাটা দেখতে পারেন আপনারা, কারণ আমি যে কথা বলতেছি বেশি বকবক হয়ে যাচ্ছে আমার। তো টাওয়ারটার একটু চেক দিতে হবে আমার, আগে থেকে আমি রিস্ক নিতে চাই না। এখান থেকে আমার কাছে বম আছে, তাহলে বম মেরেই টেস্ট করি আগে। আর ড্রোনগুলো থাক, বম মারো, বম মারি দাও, বম কাট করে মারো। ওপিওলা হেড 188 ড্যামেজ, মানে এনিমি আছে 188 ড্যামেজ বাইরে, 100% এনিমি। তাইলে তো এখানে একটা শট দিলে হ্যাঁ না। ওরে একে দিয়ে মারা লাগছে ভাই, আমার হাতে থেকে শর্ট গান চলে গেছিল, মাই গড। আর 2টা এনিমি আছে গাইস, এই 2টারে যদি আমরা মারতে পারি, ওই যে দেখতে পাচ্ছি বাম সাইডে এনিমি, দাঁড়াও আগে গোলোগুলা নিয়ে নি, তোমাদেরকে মারতে আমার গোলো লাগবে, কজ আমি শর্ট রেঞ্জে খেলতেছি। লং রেঞ্জে আমি তেমন একটা পারি। কি করে ওরা, বাড়াবাড়ি করতে টিম আপ। হাই রে কই যাবো ভাই, ভাবছিলাম যে 13টা কিল হবে, সুন্দর একটা গেম প্লে হয়ে যাবে, বাট টিম আপ করে ফেললো। কই যাই ও, কাহিনী কেউ ব্যাগ থেকে ফেলতে কই যায় না, আছে এখানে। আরে যা, তোদের জ্বালায় আমারও ফেলে দেওয়া লাগলো, কি করবো আর, তোমাদের জ্বালায় সবকিছু ফেলে দিই। আর মেন কথা হচ্ছে কি ভাই, আমার কাছে এখন ড্রোন রয়েছে অনেকগুলো, গোলো রয়েছে অনেকগুলো, আমি সবগুলো আগে শেষ করে নিবো, কজ সিজন 2 প্রো প্লেয়ার কখনো চায় না যে কোনো জিনিস নষ্ট করতে, ঠিক আছে? কারণ একটু অভ্যাস আছে তো ফালতু কাজ করা। তো যাই হোক, এখন ড্রোন আছে চারদিকে, আমরা ড্রোন ছাড়বো, ঠিক আছে? আমার কাছে 6টা ড্রোন আছে, দেখি সব দিকে ড্রোনগুলো ছাড়লে কেমন দেখা যায়। মানে মনে করেন এটাও একটা টিপস অ্যান্ড ট্রিক, ঠিক আছে? তো মনে করেন অন্য ইউটিউবাররা এটা নিয়ে আলাদা ভিডিও বানায়, তো বাট এক ভিডিওতে আমি আপনাদেরকে গিফট দিয়ে দিই, 6টা ড্রোন 6 দিকে যদি যায় রে ভাই, ও মাই গড। এখন ওরাও ইমোট দেখাচ্ছে, আমি ইমোট দেখাচ্ছি, সবাই জানে যে লাস্টে এসে এই পর্যন্ত ইমোট প্রতিযোগিতা হয়, বাট আমি ইমোট প্রতিযোগিতা করবো না। যারা আমার সঙ্গে টিম আপ করে সবাই জানে যে ভাই আমি এমনিতেই বয়া দিয়ে দিই তাদের, এটা অরিজিনাল কথা ভাই, ফাজলামি না, সত্যি যারা আমার সঙ্গে টিম আপ করে এমনিতেই তাদের বয়া দিয়ে দিই, কারণ আমি বয়া দিয়ে কী করবো, আমার আগে কোন জায়গায় যাবো, এখানে ডাকতেছে নাকি, যাও তোমার বয়া দিয়ে দিচ্ছি, তোমরা বয়াটা নিয়ে নাও, আমার বয়া দরকার নেই।
বম মারে কি করে? যায় যায়, লিমিট হয়ে যায়, এলিমিনেটেড। হ্যাঁ গুড, ওদেরকে ভয়টা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ টিম আপ করার জন্য। আবারও আসবেন, টিম আপ করবেন, আর এইভাবে আমার বাসটা দিবেন অন্তত, আর কি করার। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা আমি বলি না তেমন একটা, জাস্ট উপরে লিখে